টিটু আর কোকোর বিয়ে তো হয়ে গেছে। এরপর সবাই মিলে বাসর জাগবে বলে ঠিক করেছে। কিন্তু তোতার মনটা একদমই ভালো নেই। তোতাকে রাজি করিয়ে নিয়ে তো যাওয়া গেছে, কিন্তু কোনোভাবেই তোতার মুখ থেকে আর হাসি বার করা যাচ্ছে না। এরপরেই ষোড়শিনী তখন বলে, বাসরে তো চলে এসেছি, নাচ গান হবে না নাকি? আর তখনই টিনটিন বলে, হ্যাঁ কেন হবে না, নিশ্চয়ই হবে। এরপরে কোকোকে ষোড়শিনী গান গাওয়ার জন্য রিকোয়েস্ট করে। কোকো তখন বলে, আমি তো হিন্দি গান সেরকম জানি না, আমি কীর্তন করতে পারি, এর থেকে ভালো গান কিছু করতে পারবো না। তখন ষোড়শিনী বলে, বাসর রাতে কীর্তনটা ঠিক মানাবে না, তাই না? আমরা বরং একটু অন্য গান টান করি। আর তখনই ভাবতে থাকে টিনটিন যে হ্যাঁ, দাদাভাইও করতে পারে, কিরে কর। টিটু তখন বলে, ঠিক আছে আমি আগে শুরু করছি। এরপর টিটু একটা খুব সুন্দর হিন্দি গান গায়, যেটা শোনার পরেই টিনটিনের ভালো লাগে, কোকোর ভালো লাগে, আর অবশ্যই ষোড়শিনীরও ভালো লাগে। এরপরেই তোতা তখন বলে, কোকোদি এবার তুমি যেটা পারবে সেটা করো। তখনই ষোড়শিনী বলে, কোকো যেটা পারবে সেটা তো কীর্তন, তা এখানে কি এখন কীর্তন শোনা হবে নাকি? আর তোতা বলে, কেন শোনা হবে নাই বা কেন? তোমার মন রাখতে তো দাদাভাই করলো একটা গান, এখন একটু কীর্তন না হয় শোনো। যে যেটা পারবে সেটাই তো করবে, নিশ্চয়ই নিজের ক্ষমতার বাইরে বেরিয়ে গিয়ে কিছু করবে না। ষোড়শিনী বলে, না সে তো ঠিকই। এরপরেই কোকো একটা কীর্তন গান শুরু করে দিয়েছে, যেটা শুনে সবারই মোটামুটি ভালো লাগে, শুধুমাত্র ষোড়শিনী ছাড়া। এরপরে টিনটিন বলে, সত্যি দুটো গানই জমে গেছে। এর মধ্যেই তোতার মনটা খুব খারাপ হয়ে যায়। কোকো তখন উঠে গিয়ে সাইডে তোতাকে নিয়ে কথা বলতে থাকে। আর তোতা তখন বলে, ভুলতে চাইছি বুঝেছো, কিছুতেই ভুলতে পারছি না। বারবার শুধু এটা মনে হচ্ছে, টাকার জন্য, শুধুমাত্র টাকার জন্য আমাকে এইভাবে ও রূপের কাছে বিক্রি করে দিল, এই কথাটাই বারবার করে ভাবছি। আর তখনই তোতা বলে, কিছু বলবে না কোকোদি? কোকো তখন বলে, আমি কি বলবো সেটাই মাঝে মধ্যে বুঝতে পারছি না। আমারও মানুষ চিনতে এতটা ভুল হয়ে গেল। আমিও তো প্রথমে ভেবেছিলাম আসমান আর তোমার সাথে হয়তো একটা সম্পর্ক আছে, কিন্তু এখন দেখছি যে আসমান পুরোপুরি উল্টো কথা বলছে। কি করে সম্ভব এটা? ষোড়শিনী তখন বলে, বাবা তোমরা এতক্ষণ ধরে সাইডে কি টক করছো গো? তখনই তোতা বলে, আমার সাথে ওর যেই পার্সোনাল কথাটা হচ্ছে, সেটা যদি তোমাকে বলারই থাকতো তাহলে অনেকক্ষণ আগেই তোমাকে এখানে টেনে নিয়ে আসতাম কথা শোনানোর জন্য। আর এরপরেই ষোড়শিনী বলে, আরে তুমি এত রাগ করছো কেন? কী আর বিষয় নিয়ে কথা বলছো? ওই তো তোমার গসিপ, আসমান, ওকে নিয়ে ছাড়া আর কাকে নিয়ে বা কথা বলতে পারো? আসমানের যা স্ট্যান্ডার্ড। এরপরেই তখনই কোকো বলে, দেখো যার যাই স্ট্যান্ডার্ড হোক না কেন, এ সমস্ত নিয়ে তোমার সাথে কথা বলতে আমরা খুব একটা ইন্টারেস্টেড নই। টিনটিন তখন বলে, ষোড়শিনী এ সমস্ত কথা থাক না এখানে। আর সব থেকে বড় কথা হচ্ছে যে আসমানের সাথে একটা সম্পর্ক তৈরি হয়েছিল, তাতে কি হয়েছে? মানুষ মাত্রই তো ভুল হয়, তাই না? আবার মানুষই মানুষকে ক্ষমা করে দেয়। তোতা বলে, আচ্ছা তোমাকে তো আমি খুব একটা ভালো মতো চিনি না, তুমিও আমাকে সেভাবে চেনো না, জানো না আমার সম্বন্ধে তোমাকে কথা বলার অধিকারটা কে দিয়েছে বলো তো? তাই একদম না উল্টোপাল্টা কথা বলবে না, যা বলবে ভেবে চিনতে বলবে। আউফাও কথা আমার সামনে যেন আর কখনোই না বলো। কোকো তখন বলে, সত্যি কথা বলতে গেলে আমার সাথে তোতার এমনই সম্পর্ক যেখানে আমরা অনেক পার্সোনাল কথাই বলি, যেটা হয়তো ওর বাড়ির লোকও জানে না, তো সেরকম কথাই আমাদের হচ্ছে। এরপর ষোড়শিনী বলে, তোমরা আমাকে ইনসাল্ট করছো কেন? আমি কি এমন বলেছি যে তোমরা আমাকে ইনসাল্ট করছো? টিনটিন তুমি কিছু বলবে না? টিনটিন তখন বলে, এই সমস্ত ছাড়ো না, কেন এগুলোকে নিয়ে বাড়াচ্ছ বলো তো? তখনই টিনটিনের কথা শুনে ষোড়শিনী রেগে চলে যেতে চায়। কোকো তখন বলে, শোনো ষোড়শিনী, তুমি কোথাও যেও না। যতই হোক তুমি আজকে আমাদের বাড়িতে এসেছো, তোমার অপমান হলে সেটা আমাদের ভালো লাগবে না, কিন্তু দয়া করে তুমি যদি এখন চলে যাও তাহলে কিন্তু খুবই খারাপ হবে। তাই বলছি অন্তত যেও না, একটুখানি তো ঝামেলা হয়েছে, সব মিটে যাবে, প্লিজ যেও না। এই বলে ষোড়শিনীকে আটকে দেয়। তোতা ভীষণই ভেঙে পড়ে। কোকো বলে, সব ঠিক হয়ে যাবে, কিন্তু তুমি যদি এরকমভাবে ভেঙে পড়ো তাহলে সব থেকে বেশি কষ্ট হবে, তাই বলছি একটু একটু নিজেকে সামলাও, সব ঠিক হয়ে যাবে। কোকো নিজেকে সামলায় আর তোতাকেও সামলানোর চেষ্টা করে। এরপরেই দেখা যায় কোকো আর টিটু চলে গেছে বাড়িতে। এরপর কোকোকে সবাই মিলে আশীর্বাদ করবে বলে ঠিক করেছে। প্রথমেই ঠাম্মি আশীর্বাদ করে আর বলে, তোরা দুজন অনেক ভালো থাক, অনেক সুখে থাক। তারপরেই উদ্যোলক বলে, কি হলো কোজাগরি, দাঁড়িয়ে আছো কেন? ঝপঝপ করে আশীর্বাদটা করে ফেলো তো দেখি। কোজাগরি তখন বলে, ওমা আমি কেন করব, তুমি তো এই বাড়ির কর্তা, প্রথমে তুমি শুরু করো, তারপর আমি আছি।
উদ্যোলক বসু বলে, আরে বাবা, আমাকে এখানে সবার সামনে এরকম বলছো কেন? তুমি বসে পড়ো, তাড়াতাড়ি করে আশীর্বাদটা করে ফেলো। এরপর কোজাগরি চলে এসেছে আর কথা না বাড়িয়ে কোজাগরি কোকোকে আশীর্বাদ করার একটা সুন্দর উপহার দেয়। জিজ্ঞেস করে কেমন হয়েছে? কোকো বলে দারুণ পছন্দ হয়েছে আমার। এর মধ্যেই তখনই বারবার করে একটা কথাই তোতা ভাবে, আজকে যদি আমাদের সম্পর্কটা এরকম একটা ভালো জায়গায় যেত তাহলে কতই না ভালো হতো। এরপর টিনটিন বলে, বাবা চলে এসো। এরপর উদ্যোলক বসু নিজে আশীর্বাদ করছে আর অন্যদিকে টিনটিন বলে, আমি তো আশীর্বাদ করতেই পারি তাই না কোকো? তুই তো আমাকে টিনটিন দাদা বলে ডাকিস। তখনই কোকো বলে, হ্যাঁ চাইলে তুমি করতেই পারো, কিন্তু আমি কিন্তু তোমাকে প্রণাম করতে পারবো না। আর এটা নিয়ে বেশ হাসাহাসি হতে থাকে। এর মধ্যেই তখনই চলে এসেছে অনুশ্রী আর বলে, এবারে আমি আশীর্বাদটা করে নিই, দাঁড়া টিনটিন, বলে আশীর্বাদটা করে ফেলে পিসিমণি। আর সবাই খুব খুশি, কারণ বাড়িতে নতুন বউ এসেছে আর একটা খুশির হাওয়া যেন বইছে। তোতাও দেখছি হাসছে, আর এটা দেখার পরেই কোজাগরি মনে মনে ভাবে, মেয়েটা অনেক দিন ধরে আপসেট হয়েছিল, অনেক কান্নাকাটি করেছে, অবশেষে তো তার মুখে একটু হাসি দেখতে পেলাম। কি যে অদ্ভুত শান্তি লাগছে সে আর বলার মতো না। উদ্যোলক বসু বলে, সত্যি বলতে গেলে আজকের দিনটা কিন্তু আমার দারুণ আনন্দ হচ্ছে। ছেলে বিয়ে করে বউ নিয়ে এসেছে বলে কথা, এরপরে কোকো আমাদের বাড়িতেই থাকবে, কত মজা হইহুল্লোড় রবে, কিরে বল। আর টিটু তখন বলে, সেই তো, আমরা তো এবারে অনেক বড় আর একটা ফ্যামিলি হয়ে গেলাম, এতদিনে যদিও ছিলাম তবু আর কি। এরপরেই তোতা বলে, ঠিক বলেছিস দাদাভাই। এরপর তোতার মুখে হাসি দেখে মনে মনে ভাবতে থাকে টিটু, যাক, তোতার মন থেকে ওই আসমানকে দূর করা গেছে। এবারে রূপ আর রূপের মা এসে সম্পর্কটা পাকা করে ফেললেই আর কোনো সমস্যা থাকবে না। ওই আসমানকে চ্যালেঞ্জ করে দেখিয়ে দেব আমার বোন কত ভালো থাকতে পারে। চলে এসেছে দর্শনা। দর্শনা তখন এসে বলে, আসতে পারি? রূপকে সাথে নিয়ে এসেছে। এরপরে কোজাগরি বলে, হ্যাঁ নিশ্চয়ই, অবশ্যই এসো। উদ্যোলক বসু বলে, আপনারা এখানে? দর্শনা বলে, হ্যাঁ আসতেই হলো। আসলে আমি তো রূপের জন্য বারবার করে এসেছি। আমি নিজেও স্বীকার করেছি আমাদের একটা ভুল হয়েছিল। আমরা যথেষ্ট ভুল থেকে শিক্ষা নিয়েছি। তাই আমি চাইছি আমার ছেলে আর তোতাকে যাতে আপনারা সবাই মিলে আশীর্বাদ করে ওদের সম্পর্কের পরিণতিটা দেন, ওদের বিয়েটাও হয়ে যায়, তাহলে খুব ভালো হয়। তখনই কোজাগরি বলে, ছেলে মেয়ে যদি রাজি থাকে, আমরা বাবা মা আর কে, ওদের চার হাত এক করে দিলেই হলো, তাই না? দর্শনা তখন বলে, এক্স্যাক্টলি, আমি তো সেটাই বলতে চাইছি, ওদের বিয়েটা হয়ে যাওয়াটাই ভালো। আর তোতাও তো বিদেশে পড়তে যাবে, রূপও চলে যাবে, আমিও চাইছি ওরা দুজনে একসাথেই থাকুক। এরপর রূপ বলে, তোতা, তুমি তো আমার হাত ছেড়ে দিয়েছিলে, অবশ্য আমার জন্য, আমি তোমাকে প্রথমে বুঝতে পারিনি, এবারে আমার হাতটা ধরবে তো? বলেই নিজের হাতটা বাড়িয়ে দেয়। তখনই চলে এসেছে আসমান। এরপর তোতাও রূপের হাতের ওপর হাত মেলাতে যাবে, ঠিক সেই মুহূর্তে আসমান বলে, আসতে পারি? বাড়ি ভর্তি লোকজন আসমানকে দেখে চমকে গেছে তোতা আর কোজাগরি। তখনই জিজ্ঞেস করে, টিটু তুমি এখানে কি করতে এসেছো? আসমান বলে, আমি ম্যাডামকে একবার নমস্কার করতে এসেছি, করেই চলে যাব। ঠিক তখনই তোতা বলে, আমার মায়ের পায়ে হাত দেওয়ার যোগ্যতা তোমার নেই, বেরিয়ে যাও এখান থেকে, বলেই আসমানকে বার করে দিতে চায়।